আজকে আমরা জানব কিভাবে মাত্র সহজ 7টি ধাপেই যে কারো ব্লাড প্রেশার মাপা যায়। সঠিকভাবে ব্লাড প্রেশার মাপার জন্য আমাদের দরকার কিছু মেশিন, যার পরিচয় আমি দিচ্ছি। এটি হচ্ছে একটি ব্লাড প্রেশার মেশিন বা স্ফিগমোম্যানোমিটার, যার বেশ কিছু পার্ট আছে। যেমন এই অংশটিকে বলা হয় কাফ, এটিকে বলা হয় বাল্ব, এটিকে বলা হয় ভালভ এবং এই অংশটি হচ্ছে মিটার। এরপর প্রয়োজন হবে একটি স্টেথোস্কোপের। এখানে যে স্টেথোস্কোপটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে লিটম্যান ক্লাসিক 3। আপনি যদি অরিজিনাল লিটম্যান বা যে কোনো ব্র্যান্ডের অরিজিনাল হেলথ প্রোডাক্টস অর্ডার করতে চান এবং সেটা সম্পূর্ণ সুলভ মূল্যে, তাহলে আপনি অর্ডার করতে পারেন হেলথ পয়েন্ট বিডি থেকে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আজকে আমাদের ব্লাড প্রেশার মাপার জন্য পেশেন্ট হিসেবে থাকছে আমাদের প্রিয় কায়েস ভাই। ব্লাড প্রেশার মাপা শুরু করার আগে আরেকটি যে বিষয় লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে, কেউ যদি বাইরে থেকে আসেন বা এক্সারসাইজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে অন্তত 5 মিনিট রেস্ট নিয়ে তারপর তার ব্লাড প্রেশার মাপা উচিত। যেহেতু তিনি অলরেডি 5 মিনিট রেস্টে ছিলেন, তাই আমরা সরাসরি তার ব্লাড প্রেশার মাপা শুরু করছি। এবার জেনে নিন সেই সহজ 7টি ধাপ। প্রথম কাজ হচ্ছে ঠিকভাবে যার ব্লাড প্রেশার মাপছেন তার হাতটিকে এক্সপোজ করা। আমরা এইভাবে পুরোপুরি এক্সপোজ করব। কেউ যদি ফুল হাতের ড্রেস পরে থাকেন এবং এক্সপোজ করা যদি কষ্টসাধ্য হয়, তাহলে আমরা সম্পূর্ণ এক্সপোজ করব না এবং ঢাকা অবস্থাতেই ব্লাড প্রেশার মাপতে হবে তখন। কারণ সম্পূর্ণ এক্সপোজ করলে সেখানে যদি চাপ পড়ে তাহলে ভুল রিডিং আসার সম্ভাবনা আছে। স্টেপ 2, এর জন্য আমাদেরকে দুটো পালস লোকেট করতে হবে, যার একটি হচ্ছে রেডিয়াল পালস, যেটি আমি লোকেট করেছি, এবং অপরটি হচ্ছে ব্রাকিয়াল পালস, যার জন্য আমার কনুই ভাঁজ করতে হবে। এবং ঠিক এখানে যে একটি টেন্ডন আছে, বাইসেপস ব্রাকি বলা হয়, যেটি মাসেল তার টেন্ডন, এখানে হাত রেখে আমরা ব্রাকিয়াল পালস সেটি আমরা লোকেট করলাম। স্টেপ 3, সঠিকভাবে কাফটিকে বাঁধতে হবে। কাফটি বাঁধার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে মিটারের দাগটি যেন 0-তে থাকে। এই সময় আমাদের আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ আমি যে হাতে ব্লাড প্রেশার মাপছি সেটি যেন তার হার্টের লেভেলে থাকে এবং এখান থেকে অর্থাৎ কোণেই ভাঁজ করার পর যেন অন্তত 2 আঙ্গুল দূরত্ব বজায় থাকে। আপনি চাইলে এটিকে এখানে বাঁধতেও পারেন, আবার চাইলে নাও বাঁধতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয়। এই মিটারটিকে একটি নির্দিষ্ট জায়গায় রাখুন। স্টেপ 4, হোয়াট ইজ স্টেপ 4? স্টেপ 4, এক হাতে রেডিয়াল পালসটিকের দিকে লক্ষ্য করে আরেক হাতে প্রেশার উপরে তোলা। আমরা এখন প্রেশার বাড়াচ্ছি। এই পয়েন্টে এসে আমরা আর পালস পাচ্ছি না। ঠিক যখন আমরা পালস পাবো না, এর থেকে আরও 30 পর্যন্ত বেশি উপরে তুলব। স্টেপ 5, এখন আমরা খুব দ্রুত স্টেথোস্কোপটিকে ব্রাকিয়াল আর্টারি যেখানে লোকেট করেছিলাম সেখানে বসাবো এবং খুব আস্তে করে এই ভালভটিকে ছেড়ে দেব এবং স্পিড এমন হওয়া উচিত যাতে প্রতি সেকেন্ডে 3 মিলিমিটার অফ মার্কারি পর্যন্ত কমে। এখন আমরা শব্দ শোনার জন্য অপেক্ষা করছি। আমরা শব্দ শুনতে পাচ্ছি। ঠিক যেই মুহূর্তে শব্দ শোনা শুরু হবে সেটিকে বলা হয় সিস্টোলিক ব্লাড প্রেশার, এবং যেই মুহূর্তে শব্দ থেমে যাবে সেটিকে বলা হয় ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এখানে যে পয়েন্টে আমরা প্রথম শব্দটি শুনেছিলাম সেটিকে বলা হয় সিস্টোলিক ব্লাড প্রেশার বা উপরের ব্লাড প্রেশার, এবং যেই পয়েন্টে আমরা শব্দ শুনতে পাইনি আর সেটিকে বলা হয় ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বা নিচের ব্লাড প্রেশার। এখানে আমরা কায়েস ভাইয়ের ব্লাড প্রেশার রেকর্ড করে পেয়েছি 120/80 মিলিমিটার অফ মার্কারি। আমাদের অনেকেরই ধারণা হচ্ছে আমি এইমাত্র মেজার করে যে ব্লাড প্রেশারটি পেলাম 120/80 সেটাই নাকি নর্মাল ব্লাড প্রেশার। আসলে ব্যাপারটি তা নয়। বয়সের সঙ্গে ব্লাড প্রেশারের তারতম্য হতে পারে। সিস্টোলিক বা উপরের ব্লাড প্রেশার এক্ষেত্রে 100 থেকে 140 মিলিমিটার অফ মার্কারি হতে পারে, এবং ডায়াস্টোলিক বা নিচের ব্লাড প্রেশার 60 থেকে 90 পর্যন্ত হতে পারে। কারো ব্লাড প্রেশার যদি 110/70 মিলিমিটার অফ মার্কারি হয়ে থাকে, তাহলে সেটি ধারণা করার কারণ নেই যে তার ব্লাড প্রেশার কম। তার ব্লাড প্রেশার সম্পূর্ণ স্বাভাবিক আছে। আমেরিকান হার্ট সোসাইটি অনুযায়ী নর্মাল ব্লাড প্রেশারের রেঞ্জ হচ্ছে এটা।
নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সব ধরনের ভিডিও পেতে যুক্ত হন আমাদের ফেসবুক গ্রুপে আর সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।